ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আগের পর্বে আমরা স্বামী বিবেকানন্দের শৈশবকালের কথা শুনলাম। বিলে। এখন থেকে আমরা এই বিলিকে নরেন্দ্রনাথ বলবো। নরেন্দ্রনাথ 1880 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন। তারপর কলেজে ভর্তি হলেন। এখন তার বয়স বেড়েছে। কলেজের বই ছাড়া তিনি আরও অনেক বই পড়ে ফেলেছেন। তোমাদের আগেই বলেছি, তার কোনো কিছু জানার ইচ্ছে হলে যতক্ষণ না তা ঠিকমতো জানতে পারতেন ততক্ষণ তিনি শান্ত হতেন না। এখন বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা করার শক্তিও তার বেড়েছে। ছেলেবেলা থেকেই তার ভগবানে বিশ্বাস ছিল। এখন ভগবানকে ভালোভাবে জানতে চাইলেন। দেখলেন শুধু বই পড়ে তো তাকে ঠিকমতো বোঝা যাবে না। ভালোভাবে জানতে হলে তাকে দেখতে হবে। তাই ভগবানের দেখা পেতে গেলে যা যা করতে হয় নরেন্দ্রনাথ তা সবই করতেন। সব সময় সত্য কথা বলতেন, ফুলের মতো পবিত্র থাকতেন। ছেলেবেলায় তিনি ধ্যান খেলা করেছেন। এখন সত্যি সত্যি মুনি ঋষিদের মতো ধ্যান করতে লাগলেন। পড়ার ঘরে একা থাকতেন, প্রায় ঘুমোতেন না। সারা রাত ধ্যান করতেন, ভগবানের কথা ভাবতেন। সবাই ভাবত পড়াশোনার সুবিধা হবে বলে তিনি একা থাকেন। ভগবানের কথা যতই ভাবতে লাগলেন, তার উপর মনের টান ততই বেড়ে চলল। ভগবান লাভ করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। নরেনে করেন ধ্যান সারা রাত ধরে, দিদিমার বাড়িটার চিলে কোঠা ঘরে। সকলে ভাবেন বুঝি রাতের বেলায় নরেন সবার মতো অঘরে ঘুমায়। সব বিদ্যা শেখার জন্যই একজন শিক্ষক বা গুরুর দরকার হয়। এমন লোক দরকার যিনি শেখাবার বিষয়টা খুব ভালোভাবে জানেন। তেমনি ভগবানকে পেতে হলেও একজন গুরু চাই, যিনি নিজে তাকে পেয়েছেন, তাকে দেখেছেন। নরেন্দ্রনাথ সেই রকম একজন লোক খুঁজতে লাগলেন, যে কাশী গেছে, কাশী দেখেছে, সেই তো কাশী সম্বন্ধে কথা বলার এবং সঙ্গে করে কাশী নিয়ে যাওয়ার উপযুক্ত লোক। তাই ধার্মিক লোক দেখলেই নরেন্দ্রনাথ প্রশ্ন করতেন, আপনি ভগবানকে দেখেছেন? কিন্তু হ্যাঁ দেখেছি এরকম সোজা উত্তর কারো কাছে পেলেন না। শেষে একদিন মনের মতো গুরু খুঁজে পেলেন। শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তার দেখা হলো। শ্রীরামকৃষ্ণ দেব ভগবানকে দেখেছিলেন। এই তোমরা যেমন তোমাদের মা বাবাকে দেখো, ঠিক তেমনি ভাবে দেখেছিলেন। মা বাবা তোমাদের সঙ্গে কত কথা বলেন, তোমাদের কত আদর করেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভগবানও সেভাবে কথা কয়েছেন, তাকে কত স্নেহ করেছেন। এমন আপনার করে ভগবানকে যিনি পেয়েছেন, তার মতো গুরু আর কোথায় পাওয়া যাবে? কলকাতায় নরেন্দ্রনাথের বাড়ির কাছেই এক বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব একদিন এসেছিলেন। নরেন্দ্রনাথ সেখানে তাকে গান শোনাতে যান। নরেন্দ্রনাথ খুব ভালো গান গাইতে পারতেন। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, সংসার বিদেশে
বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বলে চলো অনুক্ষণ, সঙ্গীতে সম্বাদ রাখো প্রেম ধন, সঙ্গীতে সম্বাদ রাখো প্রেম ধন, গোপনে অতি যতনে, গোপনে অতি যতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এলেন যেদিন সুরেশ বাবুর বাড়ি, নরেন সেদিন প্রথম দেখিল তারে, শুনাইল গান, গান শুনে ঠাকুরের জুড়াইল প্রাণ। শ্রীরামকৃষ্ণদেব তাকে একদিন দক্ষিণেশ্বরে যেতে বললেন। তিনি তখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকতেন। শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম, কলকাতা থেকে মাত্র 70 মাইল পশ্চিমে। এই গ্রামের অপূর্ব শোভা, ছোট বড় অনেক পুকুর, কোনো কোনোটি আবার শতদল কমলে পূর্ণ, চারিদিকের মাঠের পর মাঠ, নানাবিধ দেবালয়, আরও কত কি। কামারপুকুরের পশ্চিমে দেড়ে গ্রাম। ওই গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক সত্যনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ বাস করতেন। গৃহদেবতা রঘুবীরের পুজো না করে তিনি কিছু খেতেন না। গ্রামের লোকেরা তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। তার স্ত্রীর নাম চন্দ্রমণি দেবী। তিনি খুব সরল ও ভক্তিমতী ছিলেন। সকলের প্রতি তার ছিল অপার স্নেহ আর ভালোবাসা। একদা গ্রামের জমিদার রামানন্দ রায় মিথ্যা মকদ্দমায় ক্ষুদিরামকে নিজ পক্ষে সাক্ষ্য দিতে বলেন। সত্যনিষ্ঠ ক্ষুদিরাম রাজি না হওয়ায় জমিদার তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে সব পৈতৃক সম্পত্তি নিলাম করে নিলেন। ফলে ক্ষুদিরাম একেবারে নিঃস্ব হয়ে গেলেন। এই বিপদের কথা শুনে ক্ষুদিরামের বন্ধু কামারপুকুরের সুখলাল গোস্বামী তাকে কামারপুকুরে বাস করার জন্য অনুরোধ করলেন। অবশেষে ছেলে রামকুমার ও মেয়ে কাত্যায়নীকে নিয়ে সস্ত্রী ক্ষুদিরাম কামারপুকুরে বাস করতে লাগলেন। বন্ধুর দেওয়া লক্ষ্মীজলা নামে এক বিঘা 10 ছটাক জমিতে এত ধান হতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত। উপরন্তু অতিথি সেবার মতো কিছু বাড়তিও থাকত। এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। ক্ষুদিরাম একদিন অন্য গ্রাম থেকে বাড়ি ফিরছেন। অনেকটা পথ হেঁটে খুব ক্লান্ত। বিশ্রাম নিতে গিয়ে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে স্বপ্ন দেখলেন ভগবান শ্রীরামচন্দ্র একটা জায়গায় দেখিয়ে তাকে বলছেন, আমি এখানে অনেকদিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো।
তোমার সেবা নিতে আমার একান্ত ইচ্ছা। পরে স্বপ্ন দেখা জায়গায় গিয়ে ক্ষুদিরাম দেখেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপর একটা সাপ ফনা বিস্তার করে আছে। ক্ষুদিরামকে দেখে সাপটা চলে গেল। জয় রঘুবীর বলে তিনি ওই শিলাটি তুলে নিলেন। আনন্দে বিস্ময়ে অধীর হয়ে বাড়ি ফিরলেন। তারপর শিলাটিকে গৃহদেবতা রূপে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করতে লাগলেন। কামারপুকুরে আসার পর চন্দ্রাদেবীর আরও একটি ছেলে হয়, রামেশ্বর। তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। 1835 খ্রিস্টাব্দে ক্ষুদিরামের মনে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা হয়। কাশী হয়ে গয়া ধামে এলেন। সেখানে এক দিব্য স্বপ্ন দেখলেন। গয়ার মন্দিরের গদাধর রূপে ভগবান তাকে দর্শন দিয়ে বললেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার ঘরে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। ক্ষুদিরামের আনন্দের সীমা নেই, কিন্তু নিজের দারিদ্র্যের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে বললেন, গরিব আমি, আপনার কি সেবা করতে পারব? তখন দিব্যপুরুষ আরও প্রসন্ন হয়ে বললেন, ভয় নেই ক্ষুদিরাম, তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। আমার ইচ্ছে পূরণ করতে আপত্তি করো না। বিস্মিত, স্তম্ভিত, পুলকিত ক্ষুদিরাম সহসা জেগে উঠলেন। এক অনির্বচনীয় আনন্দে তার মন প্রাণ ভরে গেল। এই ঘটনার কয়েকদিন পরে ক্ষুদিরাম কামারপুকুরে রওনা হলেন। এদিকে কামারপুকুরে চন্দ্রদেবেরও এক অলৌকিক দর্শন হল। একদিন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনী কামার্নির সঙ্গে কথা বলছেন। এমন সময় দেখলেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। জ্যোতিতে সারা মন্দির ভরে গেল আর ঢেউয়ের আকারে তার দিকে ছুটে আসছে। ক্রমে ওই জ্যোতি তাকে ছেয়ে ফেললে। তারপর প্রবল বেগে তার ভেতরে ঢুকে গেল। ভয়ে চন্দ্রদেবী মূর্ছিত হয়ে পড়লেন। ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রদেবী তাকে এই দর্শনের কথা বললেন। ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা বললেন। তারপর বললেন, এখন থেকে এই রকম দর্শন ও অনুভবের কথা আমাকে ছাড়া আর কাউকে বলো না। এরপর চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন ঘটল। প্রায়ই দেবদেবীর দর্শন লাভ করতেন। তার স্নেহ ভালোবাসা এখন দেবতাদের উপরও প্রসারিত হল। সব মানুষকে তো বটেই, দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের ছেলের মতোই দেখতেন, ভালোবাসতেন। আজ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি। 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, বাংলায় 6 ফাল্গুন, বুধবার। এক দিব্যকান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। গয়াধামের স্বপ্নের কথা মনে করে ক্ষুদিরাম নবজাত শিশুর নাম রাখলেন গদাধর, ডাক নাম গদাই। কি সুন্দর ছেলে গদাই! গ্রামের সবাই তাকে দেখতে আসে, বারে বারে আসে, এমনই তার টান। বয়স বাড়ার সঙ্গে গদাইয়ের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখে ক্ষুদিরাম অবাক হলেন। চঞ্চল গদাইকে কোলে নিয়ে তিনি দেবদেবীর স্তব, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প শোনাতেন। গদাই একবার মাত্র শুনেই সব আয়ত্ত করে ফেলত। কিন্তু একটা মজা হলো, গদাইয়ের নিজের যা ভালো লাগে তাই মন দিয়ে শোনে আর মনে রাখে। যা তার ভালো লাগে না, কেউ তাকে শেখাতে পারত না। অঙ্ক, হিসেব তার একদম ভাল লাগতো না। তাই অনেক চেষ্টা করেও তাকে গণিতের নামটা শেখানো যায়নি। বড় হয়ে বলতেন, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতাম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত, গণনা অঙ্ক পারলাম না। বাড়ির সামনে গ্রামের জমিদার লাহাবাবুদের একটি পাঠশালা ছিল।
ওই পাঠশালায় গদাইকে ভর্তি করে দেয়া হলো। রোজ পাঠশালা 2 বার করে বসত, সকালে ও বিকেলে। ক্ষুদিরাম ভাবলেন এবার গদাইয়ের দুষ্টুমি কমবে। কিন্তু গদাইয়ের লেখাপড়া বেশি দূর এগোলো না। দুরন্ত বালক সব দিন পাঠশালায় যেতই না, সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করত। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতেন না, কেননা তিনি জানতেন এ সাধারণ ছেলে নয়। এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে গদাই কোনো কিছু শুনতই না। গদাইয়ের এখন 6 বছর বয়স। স্বাস্থ্যবান সুদর্শন বালক, সকলের প্রিয় হয়ে উঠল। সে স্বাধীনভাবে আপন মনে বেড়াত। কখনো কখনো তার এত ভাবের সঞ্চার হতো যে দেহবোধ একেবারে লোপ পেত। তখন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস। একদিন সকালবেলা গদাই টেকোয় মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে, তাই দেখছে ও খাচ্ছে। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো, দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে গদাইয়ের এমন একটা অবস্থা হলো যে আর কোনো হুঁশ রইল না। অজ্ঞান হয়ে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। অনেকক্ষণ ওইভাবেই পড়েছিল। তারপর লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। গদাইয়ের এই প্রথম ভাবাবেশ। চন্দ্রাদেবী তো ভেবে আকুল, ভাবলেন গদাইয়ের বুঝি অসুখ হয়েছে। জ্ঞান ফিরে আসার পর গদাই বলল যে তার কোনো অসুখ হয়নি, সুন্দর দৃশ্য দেখে এরকম হয়েছিল। আজ গল্পমার আসরে স্বামী বিবেকানন্দের ভগবান দর্শনের ইচ্ছা, আর সেই ইচ্ছা থেকেই তার প্রথম সাক্ষাৎ তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের সাথে। কে সেই শ্রীরামকৃষ্ণদেব? এই প্রশ্ন যেমন নরেনের মনে জেগেছিল, উত্তরের খোঁজে আজ তোমরা শুনলে শ্রীরামকৃষ্ণদেবের ছোটবেলা গদাইয়ের কথা। গদাইয়ের আরও কিছু অবিস্মরণীয় গল্প নিয়ে ফিরে আসবে তোমাদের গল্পমা। শুনতে ভালো লাগলে কমেন্ট করে জানিও। লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। ভগবান তোমাদের সকলকে সুবুদ্ধি দিক, এই কামনা করে আজকের মতো চলি। তোমাদের একান্ত আপন গল্পমা।